আসসালামু আলাইকুম। হঠাৎ রাতের বেলা আমার ইচ্ছে হলো যে মিষ্টি জাতীয় কিছু খাই। তখন চিন্তা করলাম যে জিলাপি বানাই। কারণ জিলাপিটা হচ্ছে ১ কাপ দিয়ে ১ কাপ ময়দা দিয়ে অনেকগুলো জিলাপি হয়। আজকে আপনাদেরকে আমি টিপস সহ দিব কিভাবে জিলাপিটা মচমচে করবেন, একদম মুচমুচে। তো ১ কাপ ময়দা দিয়েছি। ১ কাপ ময়দাতে সবসময় ১ কাপ হচ্ছে পানি লাগবে। আর এক এক ২ চা চামচ দিয়েছি হচ্ছে আমি সয়াবিন তেল, ২ চা চামচ বা ১.৫ চা চামচ। আর একটা লাগবে হচ্ছে ইনোর প্যাকেট, একটু সামান্য লবণ দিয়েছি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এটা হচ্ছে আমার হাফ কাপ আর কি, মেজারমেন্ট কাপে প্রথমে হাফ কাপ দিয়েছি, পরে আবার হাফ কাপ দিচ্ছি। মোট কথা ১ কাপ ময়দা, মেজারমেন্ট কাপে কিন্তু ১ কাপ, মেজারমেন্ট কাপে ১ কাপ ময়দার জন্য ১ কাপ পানি লাগবে, একটা ইনো মাস্ট লাগবে। তা না হলে কিন্তু আপনার এই যে জিলাপিটা মচমচে হবে না। তো একদম হুইক্স দিয়ে ভালোভাবে নেড়ে ফেলবেন। আর হচ্ছে একটা এই যে ময়দার প্যাকেট বা দুধ পাউডারের প্যাকেট, মানে বা জিফলক ব্যাগ শক্ত টাইপের যেটা থাকে আর কি, ওটা দিয়ে প্রথমে ভালো নাও পড়তে পারে। আমার আলহামদুলিল্লাহ একদম, আমি কিন্তু অনেক আগে থেকে এটা ট্রাই করি, একদম এখন না, মানে বিয়ের পর আর কি, একদম রোজা আসলেই আমি এটা ট্রাই করতাম। তো সেজন্য এখন পারি বিদায় হুট করে ফেলেছি আর কি। নিচের থেকে গিয়ে কিন্তু আমি মানে তখন ১২টা, আমাদের দোকান খোলা ছিল পাশেই, একদম গেটের পাশেই দোকান। আমি ইনো প্যাকেটটা নিয়ে এসেই কিন্তু তারপর বানিয়েছি হচ্ছে আপনার ১:৩০টার পরে আর কি। তো বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে, আর আগুনটা মিডিয়াম রাখবেন। প্রথমে একটু ভালো করে তেলটা গরম করে ফেলবেন, কিন্তু তারপর মিডিয়াম আছে ভাজবেন, একদম মিডিয়াম লো না, কিন্তু মিডিয়াম যেটা আর কি, দাওয়ার থেকে একটু কম, কারণ ভিতরটা কিন্তু মচমচে হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম আলহামদুলিল্লাহ এখন খুব অভ্যাস হয়ে গিয়েছে। আর হচ্ছে আপনার শিরাটা কিন্তু শক্ত করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, একটা তার আসে না, ১ তার ২ তার, সেরকম হলেই হচ্ছে আপনারা হাত দিয়ে চেক করবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি। তো আমার জিলাপিটা দেখুন, আমি কিন্তু মানে শিরাতে দিয়ে প্রায় ১ মিনিট মতো রেখে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আবার নিয়ে ফেলেছি আর কি, একটু যেন শিরাটা ভিতরে ঢুকে। তো এটা কিন্তু গরম গরম খেতে এত বেশি টেস্ট, না খেলে বুঝবেন না। আপনারা করে অবশ্যই কমেন্টস করবেন আমাকে করেছেন কি না, আর কে কে করেছেন আমি জানি, অবশ্যই আমার ভাবি করেছিল এই পদ্ধতিতে। তো আশা করি এইভাবে দেখেন ভিতরটা কতটা রসালো, আর গরম গরম কিন্তু এটা অনেক বেশি মজা। তো আমরা কিন্তু রাতেই অনেক খেয়ে ফেলেছিলাম, আমি হাসান সাহেব অনেক খেয়ে ফেলেছি। তো আমাদের মানে রাতের বেলা হলে বা ভাতের পর কিন্তু মিষ্টি জাতীয় কিছু পছন্দ। তো দেখতেই পাচ্ছেন জিলাপিটা কতটা ইয়ামি লাগছে। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটাও বলতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।